আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা খুব ভালো করে জানেন যে সায়েন্সের বিশেষ করে এই যে আপনার সায়েন্সের যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, পদার্থবিজ্ঞান, তারপরে আরো অন্যান্য অনেকগুলো সাবজেক্ট, যেগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে না, বরং তার প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেলে তো এই বিষয়টা আরো চরমভাবে এটা বাস্তব বিষয় যে মেডিকেলের কোনো বিষয় শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা লেকচার দিয়ে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে পারে না। শুধুমাত্র লেকচার শুনে, বই পড়ে কোনো একজন ছাত্র কোনোদিন ডাক্তার হতে পারে না। লেকচার শুনতে হয়, বই এবং শীট পড়তে হয়, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবরেটরি থাকে। এই যে এখানে আদ্দিন মেডিকেল কলেজে যান, আমি দেখেছি এটার পরিদর্শন করে, এখানে চমৎকার সব ল্যাবগুলো রয়েছে। প্রতিটি ক্লাসের, প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রায় প্রতিটি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল, হাতে কলমে মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়ার জন্য মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ হাতে কলমে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে সেখানে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। কোরআন শুধুমাত্র অর্থ বুঝে, শুধু ব্যাখ্যা বুঝে আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা কোশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো তেলাওয়াতে কিতাবের মাধ্যমে যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, তালিমে কিতাবের মাধ্যমে যেই কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে সেই কোরআনে পাকের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বাস্তবে প্রতিফলিত করে প্র্যাকটিক্যাল করে উম্মতকে দেখিয়ে দিতে হবে। এটা হলো তালিমে হিকমত। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তালিমে হিকমতের মধ্যে কাটিয়েছেন। উম্মতকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। কোরআন কিভাবে শিখিয়েছেন যেমন উপলব্ধি করুন। দৃষ্টান্ত দিয়ে আমি বলছি সংক্ষেপে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী প্রথমে তেলাওয়াত শোনালেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু। তেলাওয়াত শোনালেন, 1 নম্বর কর্মসূচি পালিত হলো। তারপরে সালাতের মর্ম ব্যাখ্যা করে বোঝালেন যে সালাতের অর্থ কি। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন সালাতের অর্থ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে তাকবীরে তাহরিমা থাকবে, যে ইবাদতের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত থাকবে, যে ইবাদতের মধ্যে সূরা ফাতিহার পরে আরো কোরআনের তেলাওয়াত থাকবে, যে ইবাদতের মধ্যে রুকু থাকবে, রুকুর মধ্যে তাসবিহ থাকবে, তারপরে সাজদা থাকবে, সাজদার মধ্যে তাসবিহ থাকবে, তারপরে বৈঠক হবে, সেই বৈঠকের মধ্যে তাশাহুদ থাকবে। এইভাবে সালামের মাধ্যমে যে ইবাদতটা সমাপ্ত হবে, সালাতের দ্বারা সেই ইবাদত উদ্দেশ্য, সেই সালাতকে কায়েম করতে বলেছেন। কিয়ামের ইকামতের কি অর্থ আল্লাহর নবী তার সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এখানেই নবীজির দায়িত্ব শেষ হয়নি, বরং সালাত কিভাবে আদায় করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে সেটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। মদিনার মসজিদ নববীর মধ্যে তিনি মিম্বার স্থাপন করে সেই মিম্বারের উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। সকলে দর্শক, আল্লাহর নবী সালাত আদায়কারী, সকল সাহাবী দর্শক। এরপরে আল্লাহর নবী সকলকে লক্ষ্য করে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়বে। শুধু আমার কথা শুনে নামাজ পড়বে না, আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বে না, বরং আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিখবে। প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন। এই যে নামাজের যে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন, এটার নামই হলো তালিমে হিকমত। এটা শুধু নামাজের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি কর্মকাণ্ড একজন মুমিনের, প্রতিটি কর্মকাণ্ডের প্র্যাকটিক্যাল নমুনা
আল্লাহর নবীর জীবন থেকে গ্রহণ করতে হয়। নবীর জীবনে প্রতিটি কাজের যেই প্র্যাকটিক্যাল নমুনা আছে, সেই প্র্যাকটিক্যাল নমুনাটাই হলো তালিমে হিকমত, সেটাই হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল। আল্লাহর নবীর উপর কোরআনে আয়াত নাজিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আয়াত নাজিল হলো, নবীজি তেলাওয়াত করে শোনালেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো। তারপরে চুরি, চোর নারী হোক পুরুষ হোক, সেই চোরের সংজ্ঞা শিখালেন যে মানুষ কখন চোর সাব্যস্ত হয়, কতটুকু সম্পদ কিভাবে চুরি করলে এটা কোরআনে পাকের ভাষায় চুরি বলে সাব্যস্ত হবে। তারপরে সেই চুরির অপরাধ সাব্যস্ত হতে হলে কি লাগবে, আল্লাহর নবী সেটাকে ব্যাখ্যা করে বোঝালেন। ব্যাখ্যা করে শুধু মৌখিকভাবে বুঝিয়ে দিয়েই আল্লাহর নবীর দায়িত্ব ক্ষান্ত হয়নি, বরং যখন জমিনের মধ্যে চুরির অপরাধ যখন সংগঠিত হয়েছে, সেই অপরাধ সংগঠিত হওয়ার পর আল্লাহর কিতাবের ব্যাখ্যা অনুযায়ী, আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি প্র্যাকটিক্যাল ভাবে চুরির শাস্তি প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয়। আল্লাহ বলেছেন, চোর যদি চুরি করে ধরা পড়ে, নারী হোক বা পুরুষ হোক, যদি সংরক্ষিত স্থান থেকে কোনো মানুষ অন্যের অন্তত 10 দিরহাম মূল্যমানের কোনো সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, ফাকতাউ আইদিয়াহুমা, নির্দেশ হলো আল্লাহর, তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব ক্ষান্ত করেননি, বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর নবী দ্বিধাহীন চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরপর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে। চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ, একজন নারী মানুষ, মহিলা মানুষ, সে চুরি করে ধরা পড়েছে। নাম হলো তার ফাতেমা, গোত্র হলো তার বনু মখজুম, ফাতেমায়ে মখজুমিয়া বলা হয়। বনু মখজুম হলো আরবের কুরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার, যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল, নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট, নবীজির পরিবারের সদস্য, নবীর দাদির পরিবারের সদস্য ফাতেমায়ে মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। বুখারীর হাদিস, ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা, কুরাইশের লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, খেলাফতের শাসন কায়েম হয়েছে, এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন। যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়ল, কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায়। এজন্য তারা তদবির শুরু করলো। তদবিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি, আল্লাহর নবীর অত্যন্ত কাছের, নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবী উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি। সেই উসামা, যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থই হলো আল্লাহর রসুলের প্রিয় পাত্র, নবীজির প্রিয়তম, এটাই ছিল তার উপাধি। সেই কুরাইশ বংশের লোকজন, বনু মখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরলো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার দাদা লাগে, তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয়, কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক। এই মেয়েটার যদি হাত কাটা যায়,
পুরা কুরাইশ বংশের সম্মান ধুলোয় মিশে যাবে, স্বয়ং আল্লাহর নবী তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই হাতটা যেন না কাটা হয়। উসামা ইবনে যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে, বিচার আসতেছে আপনার কাছে, এই মেয়েটার যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে, আপনার বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনে যায়েদ এই তদবির এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব, তুমি তদবির নিয়ে এসে আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো। খবরদার, ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায়। উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন, নবীর সামনে থেকে সরে গেলেন। আল্লাহর নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামার একা নয়, সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ, বালক মানুষ, সে না বুঝে আমার কাছে বলেছে। তাকে যারা প্রেরণ করেছে গোটা এই মক্কার আমার গোষ্ঠী কুরাইশ বংশের লোকেরা, তাদের মধ্যে শতাব্দীকাল সহস্রাব্দীকাল ধরে যেই জাহিলিয়াত আর যেই কুসংস্কার গড়ে উঠেছে, সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। সুতরাং শুধু উসামাকে ধমক দিলেই চলবে না, গোটা মক্কাবাসীকে সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু, হাদিসের ভাষ্য, বিকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে, পবিত্র কাবার চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিলেন। মক্কা বিজয়ী মহাবীর আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। পৃথিবীর অনেক নেতা, অনেক প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রনায়ক, অনেক বিশ্ব নেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, আর আল্লাহর নবীও একজন লিডার হিসেবে, একটি জাতির কর্ণধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন। কম্পেয়ার করা দরকার, নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের, জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত।